সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি জুড়ে কি সুবহানাল্লাহ হাই রে নবীর মুজিজার কথা বলছিলাম নবী আছে সব আছে নবী নাই কিছুই নাই ঠিক কিনা বন্ধুগণ ধীরে ধীরে ওর সামনে যাবে ইনশাআল্লাহ আমার নবী আপনার নবীর মুজিজার কথা কি বলবো সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে পানি নাই পানি নাই আর নবীর কাছে না নাই নবীর কাছে কি নাই না শব্দ নাই সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বড় তৃষ্ণা লাগছে পানি নাই আমার নবীকে পাত্র দেখো ওই পাত্রের মধ্যে পানি নাই আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর আঙ্গুল মোবারক গুলো এইভাবে ধরলেন ও বন্ধুরি আমরা যখন বাথরুমে যাই দেখবেন ঝর্ণা আছে না নাই ওই ঝর্ণার মধ্য থেকে যখন টিপ দেয় সুইচ দেয় তখন ঝর্ণার পানি যেমনে পড়ে সইরা সইরা পড়ে সাহাবায়ে কেরাম কয় আমরা করে পানি নাই খোদার যন্ত্রণা জান বের হয়ে যায় আল্লাহর হাবিবের কাছে যখন বললাম আল্লাহর হাবিব বলে পাত্রটা আনো এনা হাদিস আছে ইনা কোন পাত্র ওই পাত্রটা আনো এবার পাত্রটা আনলেন আল্লাহর হাবিব পাত্রের উপরে নবীর পাঁচটা আঙ্গুল মুবারক এমন ভাবে ধরলেন সাহাবায়ে কেরাম বলে ও দুনিয়ার মানুষ নবী যখন এমন ভাবে আমাদের তৃষ্ণা লাঘবের জন্য আঙ্গুল মোবারক গুলা এমন ভাবে ধরলেন আমরা তাকে দেখলাম ঝর্ণার পানি সামনে ঝরে আমার নবীর আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেছে এই ঝর্ণা আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ওই সূর্যকে আসর টাইমে নিয়ে আসছে মুজিজা এবার আমার নবীর দ্বিতীয় নম্বর মুজিজা রাসূল যখন আবু জাহেলের সামনে গেল আবু জাহেল বলে তুমি যে নবী প্রমাণ কি আমার নবী বলে তুমি কি প্রমাণ চাও ওই নবী যদি হইতে থাকো হইয়া থাকো আকাশের চারটার দুই ভাগ করো যা বলে আবু কুবাইস পাহাড় নামক জায়গায় দাঁড়াইয়া কাবা ঘরের সামনে সাফা মারওয়া সাফা মারওয়ার পরে বলে আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ির সামনে হলো নবী যে ঘরে আগমন করছে নবীর আগমনের ডান পাশ দিয়ে আগমনের ঘরের ডান পাশ দিয়ে হলো জাবালে আবু কুবাইস এই জায়গাগুলো আমি ম্যাপ করে করে ঘুরছি ইতিহাস করে করে খুঁজে বের করছি ওই পাহাড়ে গুড়ার মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মুবারকের ইশারা দিয়া আমার আল্লাহর হাবিব আকাশের চাঁদকে দুই ভাগ করে ফেলেছেন কোন মানুষের পক্ষে কি সম্ভব ওই চাঁদ দুই খণ্ড করা সম্ভব না তিন নম্বর চার নম্বর মুজিজা বড় হৃদয় বিদারক একটু মনে কষ্ট না নিয়ে কথাগুলো শুনবেন আল্লাহর হাবিব বলে কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দুইটা ঝুলে গেছে আমার নবী বলে তুমি কি চোখ চাও না জান্নাত চাও ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই আল্লাহর হাবিবের কাছে চোখ নিয়ে আসলেন আল্লাহর হাবিব আঙ্গুল মোবারকের ইশারা দিয়া ঝুলন্ত চোখটারে গোড়ার মধ্যে লাগাইয়া এই থুতু মোবারক দিয়ে বলে দিয়েছে দেওয়ার পরে আমার নবী কয় হে কাতাদা তুমি আগের চাইতে কেমন দেখতেছো কাতাদা বলে নবী গো নবী গো নবী গো আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি এই হলো আমার নবীর চতুর্থ নম্বর মুজিজা পঞ্চম নম্বর মুজিজা হলো নবী ঘরের মধ্যে ঢোকার পরে ফাতেমারে ডাক দিলেন জোরে কোন কারে ডাক দিলেন এই ফাতেমা কি আমাদের পার্টনার ফাতেমার মতো যে এই ফাতেমা হলো পাঞ্জাতের সদস্য যে এই ফাতেমা হলো জান্নাতের টিকিট দেনেওয়ালা যে জান্নাতের চাবি নিয়ে দাঁড়ানেওয়ালা ও বন্ধু ওই ফাতেমার ঘরে নবী ঢুকলেন ঢোকার পরে আমার নবী ডাক দিয়ে ফাতেমা কেমন আছো আমার ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমার হাসান হোসেন কই তারা পেটের খোদাই শোয়া থেকে উঠতে পারে না এবার আমার নবী আপনার নবী কয় এ হাসান এ হুসাইন সেই মাত্র দুইজনকে আমার নবী ডাক দিলেন লাভ করে দাঁড়ায় গেছে মা ফাতেমা বলে ও হাসান হুসাইন আমি তোমার এমন ভাবে ডাকলাম খোদার কারণে তুমি দাঁড়াইতে পারো না কিন্তু তোমার নবী এসে ডাক দিল তোমার নানা জান এসে ডাক দিল লাভ দিয়া উঠে গেল কেমনে সম্ভব মারে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলে কেন? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর হাম বলো না, সাহাবীরা